আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভোলা যে তরমুজের জন্য বিখ্যাত তরমুজ যে ক্ষেত আছে সে ক্ষেতে আজকে একটা চরে যাব। সেই চরটার নাম হচ্ছে চর চটকিমারা চর। সেই চরে কিভাবে আমরা যাচ্ছি এবং কিভাবে আমরা তরমুজের খেতে গিয়ে তরমুজ কেটে পাকনা তরমুজ কেটে নিয়ে আসবো সেটা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। আমরা সদর থেকে চলে আসলাম ব্যাংকেরহাট বাজারে। আমরা এই অটো দিয়ে চলে যাচ্ছি সেই চর চটকিমারা ঘাটের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি চর চটকিমারা ঘাটে। নদীর ওই প্রান্তেই হচ্ছে চর চটকিমারার চর। আমরা এখান থেকে খেয়ে উঠব। এই হচ্ছে খেয়া মানে ট্রলার, ইঞ্জিন চালিত ট্রলার। আমরা চলে এসেছি চর চটকিমারা ঘাটে। এখন নৌকাটি ঘাট করবে, শক্ত করে দাঁড়াতে হবে। এই যে ল্যান্ড করে গেছে আর এই ট্রলারটিতে তো উত্তোলন করতেছে, সবাই নামতেছে এই ঘাটে। আমরা এই বিশাল নদীটি পাড়ি দিয়ে আমরা চলে আসলাম চর চটকিমারা ঘাটে। ঘাটের এখানে অনেক অটো অবস্থান করতেছে। আমরা সবাই এখানে অটোতে করে চলে যাব আমাদের গন্তব্যে। আমরা হাঁটতেছি, আমাদের এই গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে আমরা আদৌ জানি না। অনেক দূর রাস্তা। কাকা এটার মধ্যে কি তরমুজ? না তরমুজ নিয়ে যাইতেছেন কি বাজারে যাইতেছেন না নৌকায়? দেশে যান না? এই ড্রেনের মতো এখান দিয়ে পানি দেয় তরমুজের খেতে, দেন সব জায়গায় পানি পৌঁছায়। আমরা চলে এসেছি মূল গন্তব্যে। আমাদের এই হচ্ছে বিশাল তরমুজের ক্ষেত। দূর দূরান্তে একটার পর একটা বাড়ি। এই বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব কত দূর! নেই কোনো রাস্তা, নেই কোনো যানবাহন, শুধু মাইলকে মাইল তরমুজের ক্ষেত, শুধু পাখিদের কোলাহল, কিচিরমিচির, আর খেতে আছে তরমুজ। কে খায়? আল্লাহর দেওয়া দান। কালাম ভাই, এই তরমুজ ক্ষেত কয়দিনে আপনারা করেন, যত্ন করেন? 4 মাস, 4.5 মাস। তরমুজ আসতে 4 মাস, 4.5 মাস সময় লাগে। আর মেডিসিন দিতে হয় কয়বার? মেডিসিন তো তারপর রোগ বোঝা মেডিসিন দিতে হয় 5 থেকে 6 বার। 5 থেকে 6 বার মেডিসিন দিতে হয়। এক একটা তরমুজ ক্ষেত করতে মানে আপনাদের এখানে কত রূপ পর্যন্ত কয় টাকা খরচ হয়? কত 3 লক্ষ 2.5 লক্ষ টাকা কানি। এক কানি তরমুজ করতে প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ যায়। 3 লক্ষ টাকা। আচ্ছা, এটা বিক্রি করতে পারে কয় টাকায়? বিক্রি হলো নির্ভর হলো তরমুজের করার দিক দিয়ে হয়েছে নির্ভর কত 3 লাখ 3.5 লাখ 5 লাখ 6 লাখ পর্যন্ত হয়। তো তরমুজের ফলন ভালো হইলে সেক্ষেত্রে কৃষকের বাম্পার 5 লাখ 6 লাখ টাকা হয়। তরমুজ খেতে তরমুজ করার প্রস্তুতিতে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। যে কষ্টর সাথে যদি ফলন না আসে সেক্ষেত্রে অনেক টাকা লস হয়। লাভ যেমন হয় তেমন লসের আশঙ্কাও থাকে। এটা হচ্ছে একটা টং। এই টঙের মধ্যে ওনারা থাকেন, থেকে এই তরমুজ ক্ষেত পর্যবেক্ষণ করেন। আচ্ছা ভাই, আপনারা কতদিন হয়েছে এখানে আসছেন? আজকে 3 মাস 25 দিন। 3 মাস 25 দিন। কতদিন থাকতে হবে?
4 মাস 25 দিন কি 20 দিন? আমাদের ক্ষেত্রে আচ্ছা, এই তরমুজ ক্ষেত করতে কতজন লোক লাগে মোটামুটি? কানি জমিনে ধরেন এই একজন লোক এক কানিতে একজন করে লোক লাগে। তরমুজের করার জন্য যত যাবতীয় খড়, মেডিসিন, যত যা আছে এখান থেকেই সরবরাহ করে থাকেন ওনারা। দেখেন দেখাচ্ছি, এই একটা বিশাল তরমুজ, আমি এখান থেকে কাটবো। বিশাল আকার এক তরমুজ নিয়ে আসলাম কেটে, দেখেন পাকা, একদম পাকা তরমুজ। এটা এখন কাটবো এবং খাবো, ঠিক আছে? আমরা গরমে অনেক দূর হেঁটে আসছি, এখন এই তরমুজের পানিতে তৃষ্ণা মেটাবো। তো চলুন। আমরা এক কোপে বিসমিল্লাহির রহমানির রহিম বললা এক কোপে একদম বলে দিব বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ওয়াও, কত সুন্দর লাল, একদম রোয়া পড়া। দেখেন এরকম তরমুজ আপনাদের জন্য নিয়ে আসতাম, তবে যেই দূর, এই দূর থেকে তরমুজ নিয়ে আসলে আমাকে আর খুঁজে পাবেন না। এটা এখন সবাই ভাগ করে খাবো। এখানে অন্যরকম একটা জীবনযাপন ওনারা করে থাকেন। এই তরমুজের সময় আসলে এই হচ্ছে ক্ষেত, এই ক্ষেতের পাশেই এখানে টঙ্গের মতো একটা থাকার বাসস্থান করে নিয়েছেন। এই টঙ্গের মধ্যে ওনারা রান্না বান্না করে থাকেন, প্লাস এখানে শুয়ে থাকেন। সরাসরি তরমুজের ক্ষেত থেকে আপনাদেরকে দেখাচ্ছি তরমুজ কিভাবে শুয়ে আছে। অনেক তরমুজের অনেক ফলন হয়েছে। ওয়াটারমেলন, এই হচ্ছে আমাদের ভোলার ওয়াটারমেলন, মাশাল্লাহ বাম্পার তরমুজ হয়েছে। কত তরমুজ দেখেন। এখান থেকে তরমুজ কিনে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এখান থেকে আমার চোখ যত দূর যায় দেখতে পায়, বা ক্যামেরায় যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত তরমুজের ক্ষেত। মাঝি ভাই, কেমন আছেন আপনি? শিক্ষিত মানে ভালো আছেন? আমাদের মাঝে শিক্ষিত। আলহামদুলিল্লাহ আমাদের ভাই একটা চেউয়া মাছ, যাকে বলা হয় দর্গি মাছ, একটা দর্গি মাছ ধরে ফেলেছে। দেখাই, ও ওয়াও ওয়াও, একদম তাজা, কত সুন্দর দেখেন। ও পড়ে গেছে, ব্যর্থ, যাক হাতে তো ধরেছে। তরমুজ যারা ব্যাপারীরা কিনে থাকেন তারা এখান থেকে সংগ্রহ করে স্টিক দিয়ে থাকেন। অনেক বড় তরমুজ এগুলো, দেখেন কত বড় বড় তরমুজ। একদম বেশি পাকা তরমুজের কি পরিবেশ, একবার বেশি। এই তরমুজটা অনেক বড় সাইজের। দেখেন আমরা বাসায় নেওয়ার জন্য এগুলো কেটে এনেছি, এগুলো এখান থেকে আমরা বাসায় নিয়ে যাব খাওয়ারের জন্য। রান্না বান্না শেষ হয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই খাচ্ছি একসাথে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যস্থলে এবং আমাদের বাসস্থানে। দেখেন যাত্রীদের কি ভিড় এখানে। ট্রলারের আয়তনের চেয়ে যাত্রীর সংখ্যা অনেক বেশি। সবাই ভিড়াভিড়ি করে উঠতেছে, উঠার চেষ্টা করতেছে। তো আমাদের কি গতি হবে সেটা এখনো বুঝতেছি না। পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে পরিবেশটা চলতেছে, এই কাকার অবস্থাটা দেখেন। কাকা কই বসে আছে, একদম সময়তে একদম
যাইতে গেছে পুরা কুক হয়ে গেছে বলে কি দেখেন